আমার আটকেলো? ও আমার আটকেলো না, না আমি একটা ভিডিওতে বলছিলাম না যে এই নেচারের মানুষকে হচ্ছে পুলিশ আটকায় না, এই নেচারের মানুষকে পুলিশ আটকায়। তো আমাকে আমি একদম পাশে দিয়ে যাইতেছি, আমি চাইতেছি আমার একটু সিগন্যাল দিক, কারণ বহুত দিন পেপারস দেখাই না ভাই, অনেক বছর হয়ে গেছে পেপারস দেখাইতেছি না। আমার ওই বাইকটার ক্ষেত্র, এই বাইকটার ক্ষেত্র, এই বাইকটা নিছি কয়দিন হয়েছে, একদিন চেক করছে, শুধু হাতায় ছেড়ে দিছে, পেপারসও চেক করে নাই। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি পেপারস দেখাইতে আগ্রহী, কারণ হচ্ছে আমার পেপারস ওকে আছে, ঠিক আছে। এবং একটা সময় ছিল যখন আমি খুব ভয় পাইতাম। আচ্ছা, এরা কি এখানে মানে এটা মাছ বাজার পাইছে? বাইকার হিসেবে মিনিমাম মান সম্মান তো থাকা উচিত এদের। পাঠাও টিপ মারেন বা উবারে মারেন, ঠিক আছে, একটু মান সম্মান রাইখা মারেন না রে ভাই। এই যে পাঠাও উবার চালায়া ফলাফল নিজের মান সম্মানটা পুরো নষ্ট করছে। তাহলে বাইকারদেরকে একটা সময় যে পরিমাণ সম্মান দিত মানুষ, ওইটা কিন্তু এনার দেয় না। পাঠাও উবারের মেইন কনসেপ্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে রাইড শেয়ারিং। হ্যাঁ, রাইড মারা না, ট্রিপ মারা না রে ভাই, এটা রাইড শেয়ারিং। মানে কি, আপনি শেয়ার করতেছেন, হয়তো আপনি একটা জায়গায় যাচ্ছেন, ওইখানে আপনি একটা লোককে নিয়ে যান, ঠিক আছে। যেমন আপনি অফিসে যাইতেছেন, তো আপনি যাওয়ার সময় আপনার অফিসের রুটে কাউকে নিয়ে যাইতে পারেন। এই জিনিসগুলো হচ্ছে যে রাইড শেয়ারিং এর কনসেপ্টের মধ্যে পড়ে। তো রাইড শেয়ারিং এর মিনিং কিন্তু ওইটা যে আপনি একজন এক জায়গায় আপনি যাইতেছেন, সাথে নিয়ে গেলেন, এরটুকুই। কিন্তু আমরা এটারে কি বানাইছি? আমরা বানাইছি যে দাঁড়ায় থাকবো, হ্যাঁ, আমার গন্তব্যস্থল হচ্ছে ধরেন গুলিস্তান, কিন্তু আমারও যখন ট্রিপ আসবে বাড্ডা, আমি বাড্ডা চলে যাব। কেন যাবো? টাকা লাগে। এখন আপনি একটা জিনিস হিসেব করেন, আপনি বাড্ডা যাওয়া আসাতে যে তেল খরচ যাবে, হ্যাঁ, আপনার ট্রিপের টাকাটা প্রায় কাছাকাছি থাকবে। তাহলে আপনি ওইখানে যেয়ে আরেকটা ট্রিপ নিয়ে আরেকটা জায়গায় যেতে হবে, অর্থাৎ সারাদিন এই যে ট্রিপের মধ্যে চক্র আরও চলতে হবে। যদি এটা না করেন, আপনি যদি ব্যাক করেন বাসার দিকে, তাহলে আপনার পুরো তেলের টাকাই নাই, ঠিক আছে। মানে আপনার আয় ব্যয় সমান হয়তো 10-20 টাকা থাকবে, 20 টাকার জন্য তো আপনি সারাদিন কষ্ট করেন নাই, এখান দিয়ে কমিশন কাটবে, এটা করবে ওটা করবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, হ্যাঁ। তো এইটারে মডিফাই করে, হ্যাঁ, মানুষ হচ্ছে যে এটার একটা রুটির যে সিস্টেম বানাইছে, আলহামদুলিল্লাহ ভালো, এটা নিয়ে খারাপ কিছু না। কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি একজন বাইকার, আপনি নিজের মান সম্মান কেন নষ্ট করতেছেন? আপনি কেন ফ্লাইওভারের মুখে দাঁড়ায় আছেন এমন একটা জায়গা যেখানে ঢাকার এন্ট্রি পয়েন্ট,